হাসর নাসর। এজন্য সম্মানিত সুধী, আমাদের সম্পর্ক রাখতে হবে বিশ্ব নবীর সাথে। কার সাথে বলুন তো? বিশ্ব নবীর সাথে। তাহলে কি লাভ? বিশ্ব নবীকে মহব্বত করলে কি লাভ হবে? হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। হাদিসের মধ্যে বিশ্ব নবী বলে, বিশ্ব নবীকে ভালোবাসতে হলে কাকে আগে ভালোবাসতে হবে? আল্লাহ পাকের হাবিব পয়গম্বর সরকারে দো আলম নবী জানায়া দেন, এ মুসলমান বাসুদেবপুর এলাকার মা বোনেরা, বাসুদেবপুর এলাকার ভাই, এ নিয়ামতপুর ভাই, এলাকাবাসীরা ভালো করে শুনুন। আল্লাহ পাকের হাবিব পয়গম্বর সরকারে দো আলম নবী জানায়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো। আল্লাহর হাবিব জানায়া দেন, যেই ব্যক্তি, যেই মানুষ আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, এ মুসলমান যুবক, পয়গম্বর বলেন সে আমি নবীকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের সুন্নতকে মহব্বত করবে সে রাসূলকেই মহব্বত করলো, আর যে রাসূলকে মহব্বত করবে সে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। কেন রাসূলকে মহব্বত করবেন না? কেন রাসূলের সুন্নতকে মহব্বত করবেন না? আল্লাহ তো নিজেই বলেন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাকিমের মধ্যে বলেন, কোরআনে পাকের মধ্যে জানায়া দেন, হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক জানায়া দেন, ও পয়গম্বর, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই তাদেরকে আপনি নবী জানায়া দেন, তারা যেন আপনি নবীকে আগে মহব্বত করে আপনাকে ভালোবাসে। আল্লাহ নবী জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, যারা আমি নবীকে মহব্বত করতে চাও তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। তোমরা যদি আমি নবীর অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা আমি নবীকে মহব্বত করলে আল্লাহ পাক জানায়া দেন, ও পয়গম্বর, যারা আপনাকে মহব্বত করবে তারা আমি আল্লাহকে ভালোবাসলো, আর যারা আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহকে মহব্বত করলো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করবেন যদি আমি রাসূলের অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আল্লাহ পাককে আমি মহব্বত করতে পারবো, আল্লাহ আমাকে মহব্বত করবে। এ মুসলমান যুবক, কেনই বা আল্লাহ তাআলার পয়গম্বরকে মহব্বত করবেন নাকি মুমিন? আল্লাহ পাকের পয়গম্বরকে কেনই বা মহব্বত করবেন না হে গোলাম? আল্লাহ পাকের হাবিব সরকার দো আলম নবী সারা জীবন নিজের জন্য কোনদিন কান্নাকাটি করেন নাই। নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, বিশ্ব নবী একবার আমার ঘরের মধ্যে আসলেন। আল্লাহর পয়গম্বর মায়া নবী ঘর
রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেন, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর হাবিবকে দেখলাম তিনি আর বিছানায় নাই। আমি আয়েশা ধারণা করলাম হয়তো পয়গম্বর অন্য কোন বিবির ঘরে গিয়েছে, এই জন্য আমি খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিলাম। কিন্তু আমি এক সময় খুঁজতে খুঁজতে নবীজিকে দেখলাম। আল্লাহর হাবিব পয়গম্বর জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ পাককে ডাক দেয় আর বলে, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদ। আল্লাহ তাআলার হাবিব আল্লাহ পাককে ডাক দেয় আর বলে, মালিক, আপনি তো আল্লাহ, আপনি হলেন ক্ষমাশীল। আপনি যদি চান তাহলে আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আমার উম্মতদেরকে মাফ করে দিতে পারেন। আর আপনি যদি চান তাহলে আপনার বান্দাদেরকে আপনি শাস্তি দিতে পারেন, কারণ তারা হলো আপনার গোলাম বান্দা। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন। এ মুসলমান যুবক, আল্লাহর গোলাম, খুব ভালো করে শুনবেন হে মুমিন। গভীর রাত্রে আল্লাহ পাকের হাবিব নিজের জন্য কান্নাকাটি করেন না রে ভাই। আল্লাহর হাবিব গভীর রাত্রে ঘুম বাদ দিয়ে নিজের উম্মতের জন্য কান্নাকাটি করে। আর আজ ওই নবীকে আপনি মহব্বত করা বাদ দিয়ে দিয়েছেন। আপনি বলবেন না, আমি তো অবশ্যই পয়গম্বরকে মহব্বত করি। আমি বলবো, হে মুমিন, আপনি যদি মহব্বত করতেন তাহলে নবীর সুন্নাত দাঁড়িয়ে আপনার মুখে কই। আপনি যদি মহব্বত করতেন তাহলে কোন নামাজের মধ্যে গিয়ে সুন্নাত নামাজগুলো কই পড়েন, ফরজ নামাজ তো পড়েন না, তাহলে সুন্নাত আবার কখন পড়বেন? আপনি যদি মায়া নবীকে মহব্বত করে তাহলে আজ কই আপনি তো মিসওয়াক করছেন না, নবীর সুন্নাত না। যদি এমনিতেই বলেন আমি নবীকে মহব্বত করি তাহলে হবে না। নবীকে মহব্বত করতে হলে নবীর সুন্নাতকে আগে মহব্বত করতে হবে, তাহলেই নবীকে মহব্বত করা হবে। নবীর সুন্নাতকে আগে মহব্বত করতে হবে। আজ আপনি আমি নবীর সুন্নাতকে মহব্বত করা বাদ দিয়ে দিয়েছি। নবীর সুন্নতকে আপনি আমি আর ভালোবাসি না, রাসূলের সুন্নতের অনুকরণ করছি না। অথচ আল্লাহ পাকের হাবিব এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। এ মুসলমান, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের হাবিব পয়গম্বর সরকারে দো আলম নবী জানায়া দেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ওই সময় যেই সময় আমার উম্মতের ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, বিপর্যয় শুরু হয়ে যাবে, আমার ওই উম্মত সুন্নতটা মানতে হলে তার জন্য বাধা। বিভিন্ন আপনি যদি দাড়িটা রাখেন তাহলে আপনার সঙ্গে আমি আর ঘর সংসার করব না। বড় অফিসার প্রধান যে দায়িত্বে আছে তিনি বলতেছেন দাড়িটা রাখলে আপনাকে আপনার চাকরি থেকে বাদ দিয়ে দেব। এমন সময় কোন দিক লক্ষ্য না করে রাসূলের মহব্বতে দাড়িটা রেখে দিল, অথবা রাসূলের অন্যান্য সুন্নতটাকে আঁকড়ে ধরল, সুন্নত অনুযায়ী চলতে আরম্ভ করে দিল। আল্লাহ তাআলার হাবিব জানায়া দেন, আল্লাহ পাক
খুশি হয়ে ওই আমার উম্মতটাকে আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। 100 শহীদ যারা শহীদ হয়ে গেছে আল্লাহ পাকের রাস্তায়, এরকম গলা কাটা 100 শহীদের যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের মর্যাদা অনেক। এরকম 100 শহীদের সওয়াব আল্লাহ পাক ওই উম্মতের আমলনামায় দিবেন। শহীদ হয়েছিলেন নবীজির প্রাণের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। উহুদের যুদ্ধে কাফের মুশরিকেরা ছড়িয়ে দিল বিশ্ব নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। একজন ব্যক্তি বলতে বলতে যাচ্ছে মায়ার নবী আর দুনিয়াতে নাই, চলে গেছে। আর এদিকে উহুদের যুদ্ধে রাসূলের প্রিয় সাহাবী হযরত হানজালা কিন্তু উপস্থিত হয় না। বিশ্ব নবী তাকে ছুটি দিয়েছে, অনুমতি দিয়েছে যে তোমার যেহেতু আজ নতুন বিবাহ, তুমি তোমার স্ত্রীর সাথে সময়টা কাটাও। হযরত হানজালা সেদিন প্রথম রাত ছিল, স্ত্রীর সঙ্গে ছিলেন, তিনি ফরজ গোসলের জন্য রওনা দিয়েছে। এমন সময় লোক বলতেছে নবীজি আর পৃথিবীতে না। হানজালা তাড়াতাড়ি করে বাসায় চলে আসলেন, বিবিকে বলতেছে ও বিবি, তাড়াতাড়ি করে আমাকে আমার তলোয়ারটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, কাফের মুশরিকের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। হযরত হানজালা স্ত্রী বলতেছে আপনার ফরজ গোসল তো এখন হয় নাই, ফরজ গোসল বাদ দিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কেমন ব্যাপার? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকে বলো, প্রাণের বিবি, কার জন্য আমি গোসল করব, কিসের জন্য গোসল করব? হানজালা ডাকতে বলে প্রাণের বিবি, আমার মায়ার নবী দুনিয়ার জমিনে নাই, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, কাফের মুশরিকের সাথে আমি যুদ্ধ করব, দাও দাও তলোয়ারটা দাও। রাসূলের প্রাণের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে তাড়াতাড়ি তলোয়ার নিয়ে যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের মুশরিকদেরকে তিনি নিহত করে জাহান্নামে টিকিট দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এমন সময় কিছু ইহুদি খ্রিস্টান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরিয়ে ফেলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। যুদ্ধ শেষে আল্লাহ তাআলার হাবিব পয়গম্বর সাহাবা کرامদেরকে ডাকতে বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, যতগুলো আমার প্রাণের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, যাও যাও আমার ওই সাহাবীদেরকে গোসল না দিয়ে তোমরা দাফন করে দাও, জানাজা পড়ে দাফন করে দাও। এমন এক সময় একজন মহিলা বিশ্ব নবীর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে আর বলে, ও মায়ের নবী দাদা, আমার স্বামীকে গোসল না দিয়া দাফন করবেন না। আল্লাহর হাবিব বলে, ও মা, কে তুমি? তোমাকে আমি চিনলাম না, কেন তোমার স্বামীকে গোসল দিতে হবে? হানজালার স্ত্রী ডাক দিয়ে বলল, মায়ার নবী, আমি হলাম আপনার প্রাণের সাহাবী হানজালার স্ত্রী, আমার প্রাণের স্বামী, সে ফরজ গোসল করার জন্য রওনা দিয়ে
ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব মায়ার নবী সাহাবা کرامদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও আমার হামজালাকে গোসল দিয়া আল্লাহর পর তোমরা দাফন করবা। এমন সময় আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে জানায়া দেন, জিবরিল আমিন পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আপনার হামজালাকে গোসল দেওয়ার প্রয়োজন নেই। যেই হামজালা আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গিয়েছেন, আমার আল্লাহ এই মহব্বতটাকে এমন পছন্দ করেছেন, আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতের ফেরেশতা দ্বারা, রহমতের ফেরেশতা দ্বারা হাউজে কাউসারের পানি দিয়ে ওই হামজালাকে গোসল দিয়ে দিয়েছে। একজন সাহাবী দেখার জন্য রওনা দিছে, হামজালার কাছে যাওয়ার পর দেখতেছি কেবলমাত্র হামজালার মাথা দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। হামজালা রাসূলের মহব্বতে শহীদ হয়েছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে হাউজে কাউসারের পানি দিয়ে জান্নাতের রহমতের ফেরেশতা দ্বারা তার গোসল করে দিয়েছে। রাসূলের মহব্বত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিশ্ব নবীকে অনেক মহব্বত করে। বিশ্ব নবীকে মহব্বত করার কারণেই তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। বিশ্ব নবীর জবান দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনার অমুক অমুক উম্মত, আপনার অমুক অমুক সাহাবী তারা জান্নাতি, আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আর আপনার আমার তো জান্নাতের ঘোষণা দূরের কথা, নাফরমানি কাজ থেকে আমরা কেউ আজ পর্যন্ত সঠিকভাবে বিরত হতে পারলাম না। রাসূলকে মহব্বত করে, রাসূলের অনুসরণ অনুকরণ করে, রাসূল আমার জন্য শাফাআত সুপারিশ করে আমাকে জান্নাত আল্লাহ পাক দিবেন, এরকম চিন্তাধারা আজ আপনার আমার মধ্যে আসছে। আপনি আমি পরিপূর্ণ রাসূলের সুন্নতকে মহব্বত করতে পারছি না। যে নবী আপনার আমার জন্য সারা জীবন ভর শুধুই মাত্র কান্নাকাটি করলেন, উম্মতের জন্য পাগল ছিলেন, সেই নবীর জন্য পাগল হতে পারলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামি মানুষ হলেন রাসূলের সুহবতে থাকার কারণে। তিনি ছিলেন একজন ব্যবসায়ী মানুষ, মুসলমান। তিনি হলেন বিশ্ব নবীর সঙ্গে সবসময় থাকতেন, বিশ্ব নবীকে মহব্বত করতেন, অন্তরের চাইতে মহব্বত, নিজের জীবনের চাইতে বিশ্ব নবীকে মহব্বত করতেন। ইতিহাসের কিতাবের মধ্যে আছে বিশ্ব নবী পরলোক গমন হওয়ার পর সব সাহাবী তারা উন্মাদ পাগল হয়েছে, বিশ্ব নবী নাই, আমরা বিশ্বাস করি না। ওমর ফারুকের কথা এসেছে, তিনি বলছেন কেউ যদি বলে আমার মায়ার নবী নাই, আমি তলোয়ার দ্বারা তাকে হত্যা করি। এমন সময় হযরত আবু বকর তাকে সান্ত্বনা দেয়, আবু বকর বিশ্ব নবী নিজেই বলেছেন সকলকে মারা যেতে হবে, এমনকি আমি নবীকেও মারা যেতে হবে। সান্ত্বনা দেন, নসিহত করেন, এরপর তিনি থামে। তাহলে কি ওই আবু বকরের অন্তরে বিশ্ব নবীর মায়া নাই? না না, এমনকি নয়। আবু বকরের ব্যাপারে বলা হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা তোমার ভিতর থেকে কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও মা,
বিশ্ব নবী যেই দিন থেকে পৃথিবী থেকে যেই দিন চলে গিয়েছে তারপর থেকে আমার কলিজার মধ্যে শান্তি নেই, ভিতরে শান্তি নাই। ও মা, আমার কলিজাটা ভিতরে পুড়ে গিয়েছে, জন্য পোড়া পোড়া গন্ধ পাও। এ মুসলমান যুবক, বিশ্ব নবীর পরলোক গমন হওয়ার পর থেকে হযরত আবু বকরের মুখে কোনোদিন হাসি ছিল না, সব সময় মন খারাপ। কারণ বিশ্ব নবীকে সবচাইতে তিনি বেশি মহব্বত করতেন। এত মহব্বত, যেই মহব্বতের কারণে সব সম্পদের চাইতে বেশি দামি হয়ে গিয়েছে। আল্লাহ হাবিবের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, বলো বলো বলো, ওই যে আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা দেখা যায়, তুমি বলো দেখি ওই তারকা সমপরিমাণ কোন উম্মত কি এত নেকি করেছে নাকি? আয়েশা সিদ্দিকা বলেন, না না, আমার জানা নাই, আল্লাহর হাবিবই ভালো জানে, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাকের হাবিব বলেন, আয়েশা, আমার সাহাবার মধ্যে হতে হযরত ওমর ফারুকের নেকি তার চাইতে বেশি। হযরত ওমর ফারুক আল্লাহ তাআলার কাছে অনেক দামি একজন মানুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ যে আমার বাবার কথা তো বলল না, বিশ্বনবী হযরত ওমরের কথা বললেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, মন খারাপের কিছু নাই, আমি বুঝেছি তুমি মন খারাপ করেছো। ও আয়েশা, জানো হযরত ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্য সম্মানিত সুধী, বিশ্ব নবীকে আমরা মহব্বত করব, যতদিন পৃথিবীতে আছি বিশ্ব নবীকে মহব্বত করব, বিশ্ব নবীর সুন্নতের অনুসরণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।